আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের কাছে প্রো লেভেলের কোনো মাইক্রোফোন নাই, আমরা ফোনেই ভয়েস রেকর্ড করি। তো সেক্ষেত্রে হচ্ছে কিছু সমস্যার সম্মুখীন হই, যেমন আশেপাশের নয়েজটা আমাদের সেই রেকর্ডে চলে আসে। যদি আমরা শুনশান এলাকায় থাকি সেক্ষেত্রেও বাতাসের একটা নয়েজ থাকেই। তো আমরা সেটাকে কীভাবে কাইনমাস্টারের মাধ্যমে রিমুভ করব সেটা আজকে দেখাবো। তবে তার আগে আমরা দেখে নেই যে কীভাবে সাউন্ডটা হয়, আমাদের অরিজিনাল সাউন্ডটা শুনি। এক নজরে বাংলাদেশের টি-20 সিরিজের জন্য ঘোষিত টিম। এখানে বাইরের কোনো নয়েজ না থাকলেও বাতাসের একটা শো আওয়াজটা আমরা খুবই কানে লাগতেছে, যার কারণে আমাদের যে ভয়েসটা, আমাদের যে কথাটা সেটা স্পষ্ট শোনা যাচ্ছে না। সো আমরা কীভাবে রিমুভ করব সেটা একটু দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা যে ভয়েসটা নিয়েছি সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে নয়েজ রিমুভার একটা অপশন আসছে। নয়েজ রিমুভারে ক্লিক করে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, এটি অটোমেটিক জেনারেট হবে। নয়েজ রিডিউস হওয়ার পর ভয়েসটা কেমন শোনায় সেটা আমরা একবার শুনে নিব। এক নজরে বাংলাদেশের টি-20 সিরিজের জন্য ঘোষিত টিম। এরপর এখানে আরও দুটি অপশন আছে, অটো ক্যাপশন এবং মিউজিক ম্যাচ। আমরা কপিরাইট ফ্রি মিউজিক পেতে পারি এখান থেকে, এবং অটো ক্যাপশন অর্থাৎ আপনি যে কথাটি বলছেন সেটা ক্যাপশন অনুযায়ী আপনার এখানে লেখা থাকবে, আপনার কষ্ট করে লিখতে হবে না, অটোমেটিক সেটা চলে আসবে। তো আজকে এই পর্যন্তই। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবার ভিডিও করব ইনশাআল্লাহ। কাইনমাস্টারের মোটামুটি একটা ফুল সেট আপ আমরা দিতে চেষ্টা করব আমাদের ভিডিওর মাধ্যমে, এবং কাইনমাস্টারের লোগো কিভাবে রিমুভ করা যায় সেটা নিয়েও আমরা ভিডিও করব। আর কারো কোনো কমেন্ট থাকলে বা জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন।